This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH 20 বছর আগে মৃত্যু, ভোট দিচ্ছেন এখনো। হাওড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডে ভুতুরে ভোটারের ভিড়। 218 নম্বর বুথে 45 জন ভুতুরে ভোটারের হদিশ। কমিশনকে জানানোর পরেও কাজ হয়নি বলে অভিযোগ। শাসক দলের হয়েই ভোট দেয় ভুতুরে ভোটাররা। সরব বিজেপি, নির্বাচন কমিশনের ঘাড়ে দায় ঠেলছে তৃণমূল। বরানগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ। বাঁশ দিয়ে জানলার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। কাউন্সিলর অঞ্জন পালের বাড়িতে হামলা। কাউন্সিলরের দেওয়া সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মহিলার ছবি। কেন কাউন্সিলরের বাড়িতে হামলা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। ধূপগুড়ি পুর বোর্ডের মেয়াদ শেষের পর 3 বছর পেরিয়ে গেছে। অভিযোগ, ভোটহীন পুরসভায় শিখেই উঠেছে নাগরিক পরিষেবা। নির্বাচিত পুর বোর্ড না থাকায় আর্থিক বঞ্চনার অভিযোগ। অর্থ কমিশনের তহবিল সহ একাধিক বরাদ্দ থেকে বঞ্চনার অভিযোগ। বছরে 3 থেকে 5 কোটি টাকা বরাদ্দ কম মিলছে বলে অভিযোগ। ভোট কবে হবে প্রশ্ন ধূপগুড়িবাসীর। কর বাবদ প্রায় 2 কোটি টাকা বকেয়া তমলুক পুরসভার। সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক থেকে নার্সিংহোমের হোল্ডিং ট্যাক্স বাবদ বিশাল পরিমাণ বকেয়া বাকি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতির। তৃণমূলের নেতারাই নার্সিংহোমগুলোর মালিক, তাই সাহস পাচ্ছেন অভিযোগ বিজেপির। বকেয়া পরিশোধ না করলে পুজোর পর আইনি ব্যবস্থা, জানিয়েছেন পুর চেয়ারম্যান। সমাজ মাধ্যমে পোস্ট করায় শাস্তির মুখে পড়তে পারেন কাউন্সিলর। সিঙ্গুরে নার্সিংহোমের নার্সের মৃত্যু রহস্যের চাবিকাঠি কি লুকিয়ে ডানকুনির হোটেলে? এবার পুলিশের নজরে মৃতার প্রেমিকের এক বন্ধু। শুধু ওই নার্স এবং তার প্রেমিকই নয়, প্রেমিকের এক বন্ধুও গত 10ই আগস্ট রাতে ডানকুনির ওই হোটেলে উঠেছিলেন। পরের দিন 11ই আগস্ট নার্সিংহোমে কাজে যোগ দেন ওই নার্স। 13ই আগস্ট রাতে নার্সিংহোমের 4 তলার ঘরে ওই নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদি আত্মহত্যাই করে থাকে তাহলে হোটেলে কি এমন ঘটেছিল যে যার জেরে আত্মহত্যা করতে হলো তাকে? প্রেমিক বিয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন, সেটাই কি কারণ? নাকি হোটেলে কোনো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখানো হয়েছিল? সব দিক এখন খতিয়ে দেখছে পুলিশ। মৃত নার্সের প্রেমিক রাধা গোবিন্দ ঘটনের ওই বন্ধুরও খোঁজ চালানো হচ্ছে। নার্সের রহস্য মৃত্যুর ঘটনার একের পর এক নয়ার মোড় সামনে আসছে। এর মধ্যে পুলিশ যেটা জানিয়েছে যে রাধা গোবিন্দ গঠন নামে তার প্রেমিক তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ করতে না চাওয়ার কারণেই নাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ওই নার্স। কিন্তু তথ্য বলছে অন্য কথা। গত 10ই আগস্ট ডানকুনির একটি হোটেলে রাধা গোবিন্দ গঠন, নার্স এবং তার এক বন্ধু এই হোটেলে উঠেছিলেন। কিন্তু এরপর যেটা জানা গেছে যে পরদিন সকাল 11টা নাগাদ ওই হোটেল থেকে বেরিয়ে কাজে যোগ দেন ওই নার্স। এখন এখানে প্রশ্ন উঠছে, কি এমন ঘটেছিল ওই হোটেলের মধ্যে যার জেরে যদি আত্মহত্যাই করে থাকে তাহলে কেন এই চরম সিদ্ধান্ত নিতে হয়েছিল নার্সকে? কোথাও কি শুধুমাত্রই কি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ করতে না চাওয়ার কারণে ওই নার্স আত্মহত্যা করেছিল, নাকি ওই হোটেলে এমন কিছু ঘটনা ঘটেছিল, অর্থাৎ নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার জন্য ব্ল্যাকমেল করা হচ্ছিল ওই নার্সকে? এরকমও কিন্তু তথ্য সামনে আসছে, যদিও পুরো ঘটনাই তদন্ত করছে হুগলি গ্রামীণ পুলিশ। অন্যদিকে পুলিশের যে এই তথ্য, সেই তথ্য কিন্তু মানতে নারাজ ওই মৃত নার্সের পরিবার। হুগলি সিঙ্গুর থেকে সনদ মাঝি, TV9 বাংলা। যেটা পুলিশের যেটা আমাকে জানাচ্ছে এই মতো অবস্থা আমি যেটা জানলাম, পুলিশ সম্পূর্ণ কেসটাকে ধামাচাপা দেন এই পরিবেশ সৃষ্টি করতেছে। আমি এই পুলিশের সমর্থন পোষণ করছি না। আমি কিন্তু এই ব্যাপারে সিবিআই তদন্তে চাইছি। সিবিআই তদন্তে উদ্ঘাটন যেটা হবে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সমর্থন পোষণ করব। এ রাজ্যের কোনো সিরিয়াস ক্রাইম হলে, কোনো অপরাধ হলে ভুক্তভোগী পরিবার কখনো বলে না রাজ্য পুলিশ তদন্ত করুক, কলকাতা পুলিশ তদন্ত করুক বা সিআইডি তদন্ত করুক। আমরা তপন দত্ত খুনে দেখেছি, পরিবার সিবিআই চেয়েছে। অনুপম দত্তর কাউন্সিলর খুনে দেখেছি, পরিবার সিবিআই তদন্ত চেয়েছে। আমরা সম্প্রতি জঙ্গল শেখের ঘটনায় কাটোয়ায় দেখলাম তারা এনআইএ তদন্ত চাইলো, তার জন্য দল ব্যবস্থা নিল। এবং নার্সের যে ঘটনা, তারা যে সিবিআই চাইবে সেটাই স্বাভাবিক। তার কারণ এখনও তুলনামূলকভাবে যে সংস্থাগুলির তদন্তের উপর মানুষের আস্থা ভরসা আছে তারা কেন্দ্রীয় এজেন্সিগুলি। ভয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন সিবিআইয়ের দাবি জানানো হয়েছিল, কলকাতা পুলিশ একদম নিরপেক্ষ তদন্ত করেছিল। সিবিআইয়ের তদন্তেই সেটা প্রমাণিত হয়েছে। পোস্টমর্টেম পরিবার যেখানে চেয়েছে সেখানে পোস্টমর্টেম হয়েছে। এর আগেও আমরা দেখেছি বিজেপির এক নেতা উত্তর কলকাতার অজয় চৌরাশিয়া,
তিনি যখন মারা গেছিলেন অমিত শাহ এসে বলেছিল তৃণমূল তাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে, কমান্ড হাসপাতালে পোস্টমর্টেম হবে হয়েছিল, তারপর দেখা গিয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। এবার এক্ষেত্রে এই মহিলার ক্ষেত্রে সেটা হত্যা না আত্মহত্যা পোস্টমর্টেম রিপোর্ট আসলে পুলিশ তদন্ত করলেই জানা যাবে। আর ওনাদের যদি সিবিআই এ আস্থা থাকে, সিবিআই তো হাতিঘোড়া নতুন কিছু প্রসব করছে না। বুলা চৌধুরী বাড়ি থেকে তার পদক চুরি হয়ে গিয়েছিল, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ 24 ঘন্টার মধ্যে সেটা উদ্ধার করেছে। আর সিবিআই রবীন্দ্রনাথের নোবেল 18 বছর হয়ে গিয়েছে, আজ অব্দি উদ্ধার করতে পারেনি। বিজেপি পিছন থেকে রাজনৈতিক উস্কানি দিচ্ছে, শোকার্ত পরিবার, আমরা বলবো বিজেপির ট্র্যাপে পা দেবেন না। ভাঙড়ে শিক্ষকদের হেনস্থা হওয়া ট্র্যাডিশন কি বদলাবে না? শিক্ষককে জগ ছোঁড়ায় অভিযুক্ত ছিলেন আরাবুল ইসলাম, আর এবার বিতর্কে শওকত মোল্লা ঘনিষ্ঠ খৈরুল ইসলাম। ফুটবলার নিয়ে গোলমালে মাঠে ঢুকে প্রতিপক্ষকে দলের শিক্ষককে মারধরের অভিযোগ উঠল খৈরুলের বিরুদ্ধে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। রেফারিকে লাথি মেদিনীপুরের তৃণমূল নেতার। এবার ভাঙড়ে খেলার মাঠে দাদাগিরি, শিক্ষককে মার তৃণমূল নেতার। তৃণমূলের খেলা হবে দিবসের দিনই খেলা দেখালেন ভাঙড়ের তৃণমূল নেতা খৈরুল ইসলাম। শনিবার ভাঙড়ের কারবালা মাঠে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির উদ্যোগে চলছিল আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। ভগবানপুর হাই স্কুলের সঙ্গে সরোজিনী হাই মাদ্রাসার খেলা চলছিল। ভগবানপুর হাই স্কুলে পরিচালন সমিতির সভাপতি খৈরুল ইসলাম, সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষক নাসির উদ্দিন। অভিযোগ, ভগবানপুর হাই স্কুলের কয়েকজন ফুটবলারকে নিয়ে নাসির উদ্দিন প্রশ্ন করলে দলবল এনে তাকে মারধর করেন তৃণমূল নেতা খৈরুল ইসলাম। খৈরুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে, একদম মারার সাথে সাথে 30-35 জন এসে আমাকে ওখানে ফেলে প্রায় আধ ঘন্টা ধরে অটোমেটিক লাথি চড় ঘুষি মেরে। শিক্ষকের পাশে দাঁড়িয়ে খৈরুলকে নিশানা করেছেন সরোজিনী হাই মাদ্রাসার পড়ুয়ারাও। খেলার রানিংই মারধর করা হলো, স্যারকে নিয়ে যাচ্ছিল পার করার জন্য, সেখানে গিয়ে স্যারকে উদাহরণ মারধর করা হলো। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ খৈরুল ইসলাম। ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা তিনি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পাল্টা শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন খৈরুল ইসলাম। মেদিনীপুরের একটা ঘটনাকে কেন্দ্র করে সেই খবরের সঙ্গে এই খবরকে যুক্ত করে একটা বিরাট আকার ধারণ করার চেষ্টা করছে, কিন্তু এই খবরের সাথে কোনো সত্যতা নেই। আমি শুনলাম যে খেলার মাঠের বাইরে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতে আমাদের দল বা আমার কোনো ভূমিকাই নেই। তৃণমূল তো সার্কাস পার্টি যেরকম পিচের খেলা হবে, আনন্দ করা, মস্তি করার দিন, মস্তি করতে গিয়ে মারামারি, উৎপাতের ধন চিৎপাতে যাচ্ছে। মেদিনীপুর থেকে ভাঙড় খেলা হবে দিবসের আবহে খেলা দেখাতে গিয়ে দিকে দিকে যেন সেম সাইড গোল শাসক নেতাদের। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা। সরকারি আধিকারিককে ধমকে চমকে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল অখিলগিরিকে, কিন্তু তারপরেও দমার পাত্র নন শাসক দলের বিধায়ক নেতারা। দিকে দিকে হুমকির ফুলঝুরি ফোটাচ্ছেন। এবার প্রকাশ্যেই ডিএফওকে শাসালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। একেবারে আঙুল তুলে হুঁশিয়ারি, ক্ষমতা জাহির করতে বারবার কেন সরকারি আধিকারিকদের অসম্মান? ডিএফওকে এইভাবে অপদস্থ করার পর কি নরেন্দ্রনাথের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস? আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা খুশি করবেন। জেলার বন দপ্তরের আধিকারিককে ধমকাচ্ছেন পাণ্ডবেশ্বরের ডাকাবুকো তৃণমূল বিধায়ক। একেবারে প্রকাশ্যে আঙুল তুলে শাসানি জেলা শাসকের সামনেই। আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই তাকে জিজ্ঞেস করবেন না, ফালতু পেয়েছেন। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না, আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোটে হারাতে পারবেন না। কেন সরকারি আধিকারিকের ওপর তেলে বেগুনে জ্বলে উঠলেন বিধায়ক? দুর্গাপুরের বাঁশগোড়ায় ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে পঞ্চায়েত মন্ত্রী, জেলা শাসকরা উপস্থিত ছিলেন, কিন্তু কেন বিধায়ককে না জানিয়ে অনুষ্ঠানের আয়োজন? বিধায়কের রোষানলের কারণ সেটাই। জল জঙ্গলের মানুষ তার জঙ্গলের মধ্যে বসে আছে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, আমার খুব কষ্ট হয়েছে। মানুষের জন্য লড়াই করব, যে যা বলে বলুক। কিন্তু বিধায়কের এই সাফাইয়ে কি আর বিতর্ক ধামাচাপা পড়ে? নেতা শাসানি ভাইরাল হতেই সমালোচনার ঝড়, রে রে করে উঠেছে বিরোধীরা। চোখের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফওকে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। আরে তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না,
বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে, পাণ্ডবেশ্বর মানুষ তোমাকে হারাবে। এগুলো কোনো উত্তর হয় না। বাংলায় অযোগ্যতার এক একটা উদাহরণ। কে চোর, কে জোচ্চোর, কে তৃণমূল, কে পুলিশ, কে সরকারি, সব গুলিয়ে গেছে তো। শাসক দলকে নিশানা করে সোশ্যাল সাইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, তৃণমূলের নেতা মন্ত্রীরা সরকারি কর্মচারীদের নিজেদের ব্যক্তিগত চাকর বাকর ভাবেন। সরকারি আধিকারিককে কি এইভাবে অপমান করা যায়? সকলের সামনে অপদস্থ করা যায়? আসলে এটাই তৃণমূলের সংস্কৃতি। এইটার সঙ্গে হুমকি বা শাসানি নয়, এটা তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী যেটুকু জানিয়েছেন যে ডিএফওকে জানানোর পরেও কাজ হয়নি, সেটা তিনি জেলা শাসকের সামনে জানাতে চেয়েছিলেন, তাই জন্য তিনি এই কথাগুলো বলেছেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটু সংযতভাবে বললে হয়তো বার্তাটা আরও ভালো যেত। শুধু নরেন্দ্রনাথই নয়, সম্প্রতি প্রকাশ্যে তৃণমূল নেতাদের হুমকির মুখে পড়েছেন সরকারি আধিকারিকরা। কাঁথির মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন অখিল গিরি। কম যান না সাবিত্রী মিত্র, বাঁধের টাকা লোপাট নিয়ে প্রশ্ন তোলায় গালিগালাজ। ভাইরাল অডিওয়ে প্রবল অস্বস্তিতে পড়েন মানিকচকের তৃণমূল বিধায়ক। আমি ম্যাডাম কোটি কোটি টাকা গল্প করে বালির বস্তা। আর হুমকির ফুলঝুরি ছুটছে মালদার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মুখে। তীব্র সমালোচনাতেও দমতে নারাজ তিনি। বন্ধ বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব হাত ধরে, বলবো আমার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। অখিল থেকে নরেন্দ্রনাথ, কেন বারবার শাসক নেতাদের রোষের মুখে পড়তে হয় সরকারি আধিকারিকদের? প্রকাশ্য অসম্মান করে কি ক্ষমতা জাহিরের চেষ্টা? সস্তা জনপ্রিয়তা আড়ালে তা বুমেরাং হয়ে যাচ্ছে না তো? আমজনতার কাছে কি বার্তা যাচ্ছে? নেতারা এবার একটু ভাবুন। জয়ন্ত বিশ্বাস ও সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এবার দেখাবো আপনাদের দুপক্ষই চূড়ান্ত মারমুখী, একে অপরের দিকে ইট বৃষ্টি। তৃণমূল বিজেপি সংঘর্ষ ঠেকাতে গিয়ে মার খেতে হলো পুলিশকে। দুই ফুলের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল হুগলির খানাকুল। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোমবার 12 ঘন্টার খানাকুল বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আর অন্যদিকে এই অশান্তির জন্য পাল্টা বিজেপিকেই দুষছে রাজ্যের শাসক দল। হাতে লাঠি, মুখে হুঙ্কার, একে অপরের দিকে তেড়ে গেল দুপক্ষ। মাঝখানে পুলিশ, তার মধ্যেই তুমুল বচসা, হাতাহাতি, ধাক্কাধাক্কি, অবরোধ, পাল্টা অবরোধ। তৃণমূল বিজেপি দফায় দফায় সংঘর্ষে এভাবেই অগ্নিগর্ভ হয়ে উঠল হুগলির খানাকুল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। ঘটনার সূত্রপাত নতিবপুর 2 নম্বর অঞ্চলের বলপাইয়ে তৃণমূলের বাইক মিছিলকে কেন্দ্র করে। অভিযোগ, মিছিল থেকে বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে এই বৃষ্টি হয়। তৃণমূলের পাল্টা দাবি, তাদের বাইক মিছিলে বিজেপি ইট ছোড়ে। এরপরেই বলপাইয়ে পথ অবরোধ করে তৃণমূল। সেখান থেকে কিছুটা দূরে খানাকুলের রাজহাটিতে পাল্টা অবরোধ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোমবার 12 ঘন্টার খানাকুল বন্ধের ডাক দিয়েছে বিজেপি। খানাকুল থানা ঘেরাও হবে। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল, সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করা হয়েছে, প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে। পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর জন্য পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম, এখানে ইট মারে, ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই। সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে, আগে থেকেই জমায়েত ছিল। আগামীকাল 12 ঘন্টার বন্ধ হচ্ছে, সর্বাত্মক বন্ধ। সুশান্ত ঘোষ, বিমান ঘোষ, সুশান্ত বেরারা নেতৃত্ব দিচ্ছেন, আমি কাছে আছি। গত বিধানসভা ভোটে প্রথমবার খানাকুলে ফোটে পদ্ম ফুল। লোকসভা ভোটের নিরিখে বিজেপি খানাকুল থেকে প্রায় 17,000 ভোটের লিড পায়। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, বিধানসভা ভোটের আগে বিজেপি শক্ত ঘাঁটিতে জমি তৈরি করতে চাইছে তৃণমূল। তারই অঙ্গ হিসেবে ছিল বাইক মিছিল। আর বিজেপির প্রতিরোধ ঘিরেই পরিস্থিতি হয়ে উঠল রণক্ষেত্র। খানাকুল থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। এবার দেখাবো আপনাদের নাকতলায় সরকারি স্কুলে খুদে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ। পক্সো ধারায় মামলা রুজু পুলিশের। 4র্থ শ্রেণীর ছাত্রীকে নির্যাতনের অভিযোগ বহিরাগত বিরুদ্ধে। অভিযুক্তকে ধরে মারধর করেন অভিভাবকরা, যদিও তারপর থেকেই অভিযুক্ত পলাতক। স্কুলেরই ছাত্রী, স্কুলের ছাত্রীর গায়ে হ্যাঁ, কে হাত দিয়েছে ওইটাই জানা গেল না। ওই স্কুলে তো কোনো ছেলে বাইরের তো কেউ ঢোকে না, হয় ওইখানকারই কেউ লেবার হবে বা
দারওয়ানের কেউ হবে, এই টাইপের কিছু হবে। আন্টি নাকি তাকে তাড়িয়ে দিল, হ্যাঁ ওই আর কি। ও মেয়েটা গায়ে হাত দিয়েছিল, একটু জামা ফামা ছিঁড়ে দিয়েছিল, এরকম একটা, এটাই আমরা শুনেছিলাম এখানে। এখানেই আমরা তাই জন্য বলি এত। তারপরে দিদিমণি ধরেছে, ধরার পরে এখানে একটা মোটামুটি একটা বউ আসে এই স্কুলে, ও মারধর করেছে, মারধর করা দিদিমণি বলছে চলে যা, এখন তাড়ি চলে যা, ওকে পাঠিয়ে দিই। হ্যাঁ, আমি কোনো অস্বীকার করছি না, আমি যা জানিয়ে দিচ্ছি হায়ার অথরিটির, আমি খুব অসুস্থ, আমি যা জানাবো হায়ার অথরিটিকে জানিয়ে দিয়েছি। স্কুলের মধ্যে তো বা কলেজের মধ্যে তো সারাক্ষণ পুলিশ থাকবে না, পুলিশ থাকতে পারেও না যতক্ষণ না সেই স্কুল কর্তৃপক্ষ পুলিশকে কমপ্লেন করবেন। এটা তো স্বাভাবিক, বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষাঙ্গনে কেন পুলিশ সারাক্ষণ ঢুকে থাকবে? কোনো অভিভাবক, সেজে থাকা ব্যক্তি বা অভিভাবক, তিনি যদি ঢুকে তার কন্যাসম ছাত্রীর সঙ্গে এই ধরনের অসভ্য আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। খবর পাওয়া মাত্র পুলিশ সাথে সাথে অ্যাকশন নিয়েছে, এবং আমি ধন্যবাদ জানাই বাকি যারা অভিভাবক ছিলেন, তারা সাথে সাথে সেই দুষ্কৃতীকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। স্কুল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ জানিয়েছে, ডিসি এসএসডির আন্ডারে যথাযথ তদন্ত হচ্ছে, এবং দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় কোর্টে সেই ব্যবস্থা করবে প্রশাসন। পুজোর আগের উপহার, মেট্রো পথে জুড়ছে শহর এবং শহরতলির 3টি নতুন পথ। সময় বাঁচবে, যাত্রা সুগম হবে, কিন্তু আপাতত মসৃণ মেট্রো পথেই বিঁধছে বিতর্কের কাঁটা। প্রকল্পের রূপায়ণে কি সরকারি সহযোগিতা ছিল না? 3টি মেট্রো প্রকল্পের সূচনার আগে বোমাটা ফাটিয়ে দিয়েছেন খোদ কলকাতা মেট্রোর জিএম। দীর্ঘ প্রতীক্ষার অবসান, 22শে অগস্ট খুলে যাচ্ছে নতুন 3 মেট্রো রুট। কলকাতায় এসে যার সূচনা হবে প্রধানমন্ত্রীর হাতে। তার আগে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বিস্ফোরক দাবি কলকাতা মেট্রো জিএম-এর। মেট্রো কর্তার দাবি, রাজ্য সহযোগিতা করলে শুধুমাত্র 3টি মেট্রো রুটই নয়, আরও 13 কিলোমিটার মেট্রো পথের উদ্বোধন হতে পারত। हमको अगर स्टेट गवर्नमेंट से पूरी मदद मिली होती और हम लोग और एक 13 किलोमीटर चालू कर सकते थे। 13 किलोमीटर्स मोर चल रहा है, वेरियस स्टेजेस ऑफ डेवलपमेंट में है, बट लेकिन आई एम सॉरी, कलकत्ता के वासियों के लिए जो है आई एम सॉरी कि आई कुड नॉट डू इट। মেট্রো কর্তৃপক্ষের দাবি, চিংড়িঘাটায় 366 মিটার এবং নবদিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত প্রকল্পের জন্য যে জমির প্রয়োজন ছিল তা বারবার আবেদন সত্ত্বেও রাজ্য দেয়নি। ওই জমি মিললে কবি সুভাষ ও বিমানবন্দর মেট্রো করিডোরের একটা বড় অংশ চালু করা যেত। মুখোপাধ্যায় স্টেশন বা রুবি স্টেশন থেকে সেক্টর পর্যন্ত সম্প্রসারণের কাজ সম্পূর্ণ আটকে যাচ্ছে এই পিলার এবং এইটুকু অংশ কাজ বাকি থাকার জন্য। এই 3টে পিলারের ওপরেই এই ব্রিজটা বসার কথা। যে ব্রিজের গার্ডার এবং অন্যান্য কাঠামো তৈরি হয়ে গেলেও শুধুমাত্র রাতে এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের অন্তর্গত চিংড়িহাটা বন্ধ রাখতে হবে 7 দিন, সেই বন্ধই রাখতে চাইছে না প্রশাসন। এই যে যত টাকা বিনিয়োগ হলো এই এন্টায়ার পথটা তৈরি করার ক্ষেত্রে, এই কানেক্টিভিটিটা যদি এনশিওর করা না যায়, তাহলে এই টাকাটা যদি ব্যাংকেও কেউ রেখে দিত 5 বছর, তার ফিক্সড ডিপোজিট অন্যরকম হতো। সেটা যদি জলে মার খায়, রোজ জল বৃষ্টির মধ্যে থাকে, তাহলে এক্সপোজ যখন হচ্ছে, তাহলে এটার সার্ভিস লাইফেরও খানিকটা ক্ষতি হবে। যদিও রাজ্য অসহযোগিতার অভিযোগ মানতে নারাজ, বউবাজার বিপর্যয়কে মনে করিয়ে মেট্রোর পরিকল্পনার অভাবকেই দুষছে সরকার। যত দূর সম্ভব রাজ্য সরকারও সহযোগিতা করছে। আপনি অপরিকল্পিতভাবে করলেন বলে বউবাজারের ওখানে যে কোল্যাপসটা হলো, এটা তো বাঞ্ছনীয় নয়। কত মানুষ কষ্ট পেয়েছিলেন বউবাজারে। অভিযোগ জানানো উচিত নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা পেয়েছেন এবং পাবেন। জমি জট থেকে সরকারি সাহায্য না মেলা, নবান্নের দিকে বারবার আঙুল তুলেছে রেল। রাজ্যের অসহযোগিতায় প্রকল্প সঠিক সময়ে শেষ না হওয়ার অভিযোগ উঠেছে। ফের সেই বিতর্ক খুঁচিয়ে দিয়েছে মেট্রো রেলের জিএম-এর দাবি। এই আবহেই 3 নয়া মেট্রোপথের সূচনার জোর কদমে প্রস্তুতি চলছে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে গ্রিন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা, দূরত্ব 2.5 কিলোমিটার। নিউ গড়িয়া বিমানবন্দর রুটের অরেঞ্জ লাইনে জুড়বে রুবি মোড় থেকে বেলেঘাটা, দূরত্ব 4.39 কিলোমিটার। হলুদ লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে যোগ হবে, দূরত্ব 7.04 কিলোমিটার। হলুদ লাইনে মেট্রো চালানোর যাবতীয় ছাড়পত্র মিলেছে। শনিবারে স্টেশন পরিকাঠামো থেকে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হচ্ছে দমদম বিমানবন্দর, যার নাম দেওয়া হয়েছে জয় হিন্দ স্টেশন। এছাড়াও হাওড়া মেট্রো স্টেশনের নবনির্মিত সাবওয়ের সূচনা হবে ওই দিন। 3 নতুন মেট্রো রুটের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী। আমন্ত্রণপত্রে চমক দিয়ে বাংলায় কি কি রেল প্রকল্প হচ্ছে এবং কত টাকা অনুমোদন হয়েছে তার হিসাবও দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।
সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।